আমার পছন্দের লেখক সেই বুদ্ধদেব গুহ, তার খুব সুন্দর একটি ছোট্ট উপন্যাস হলুদ বসন্ত, চিরাচরিত ভালোবাসার গল্প। একজন রিজু আর একজনের নাম নয়না। এক অপ্রেমের গল্প, যা মন ভালো করে দেওয়ার কাহিনী হতে পারত, কিন্তু হয়নি। একটু একটু করে রিজু ভালোবেসেছে, শিরিষ গাছে ফুল ফোটার স্বপ্ন দেখেছে, আর অন্যদিকে অল্প অল্প করে নয়নার অবহেলা রিজুকে দাঁড় করিয়েছে কষ্টের গহীন কূপের প্রান্তে। সেখান থেকে ফেরার কোনো উপায় থাকে না, বুঝলেন তো? তারপর হেমলকের নীল বিষে অবগাহন আর নিজের সাথে নিজের কষ্টের বোঝাপড়া। কাঞ্চনজঙ্ঘার চূড়া থেকে ঠান্ডা বাতাস, প্রথম ভোরে ওঠা সূর্যের আলো গায়ে মেখে, তুলতুলে মেঘ ভর করে যখন নিচে নেমে আসে, তখন কি কিছু মনে করিয়ে দেয় আমাদের মনকে? সত্যি করে বলুন না, কোনো মুহূর্ত, কোনো পুরনো দিন, অথবা মুখোমুখি বসিবার তরে সেই নাটোরের বনলতা সেন। এক পাহাড়ের বৃষ্টি ঢেকে দেয় আর এক পাহাড়ের সূর্যের মায়াবী আভা। অ্যাজালিয়া ঝরে পড়া হিরণময় দিন, অথবা কোনো প্রিয় মানুষের উষ্ণতাপের আঁচ। মানুষ তো কতই পাগলামি করে শুধু প্রিয় মানুষের ছোঁয়া, সান্নিধ্য আর একটু ভালোবাসার জন্য, ভালোবাসা পাবার জন্য। তারপরও এই সংসারে কিছু মানুষ আছে যারা নিদারুণ অবহেলায় ঠেলে ফেলে দেয় ভালোবাসার নৈবেদ্য, নিজেকে নামিয়ে আনে সাধারণ মানুষের কাতারে। অতি সাধারণ মানুষ। কাগজের বাড়ির ছবির গানের মতো করে আমি বলতে চাই, রঙিন হতে পারে ডোরা বাঁধা ফুল আমার বিক্রি হওয়া রোদে। থাকুক না সেই ডোরা বাঁধা ফুল কোনো ফুলের দোকানের শোকেছে। কি দরকার সেই ফুলের পেছনে সময় নষ্ট করার? ভালো থাকুন, ধন্যবাদ।